নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। আজ চলে এসেছি মাছের আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ বানাবো আপনাদের সামনে আমি রুই মাছের টক টমেটো দিয়ে, মানে রুই মাছের টক বানাবো টমেটো দিয়ে। চলুন তাহলে দেখুন, আমি মাছ ভালো মতো ধুয়ে বেছে নিয়েছি, ঠিক আছে। এরপরে কিন্তু আমি মাছটা ভালো মতো মেখে নেব। বন্ধুরা, আমি কিন্তু রিং পিস নিয়েছি, ঠিক আছে। চলুন তাহলে প্রথমে সর্ষের তেল দিয়ে দিই, তারপর নুন হলুদ দিয়ে ভালো মতো মাখবো, ঠিক আছে। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন আমি যেভাবে করছি আপনারাও করবেন। একদম অত্যন্ত সহজ রেসিপি, আর আমি সহজভাবেই করছি ঘরোয়া উপকরণ দিয়ে, ঠিক আছে। আর এখানে দেখুন মাছ রয়েছে, টমেটো রয়েছে, এখানে রসুন কুচি রয়েছে, এখানে রয়েছে কাঁচা লঙ্কা, আর এখানে রয়েছে পেঁয়াজ। আর কাঁচা লঙ্কাটা আমি চিড়ে রেখেছি। এবার আমি দেখুন নুন দিয়ে দিচ্ছি ভালো মতো, পরিমাণ মতো, ঠিক আছে। এরপর কিন্তু হলুদ দিয়ে দেবো, আপনারা দেখতে থাকুন। আর ঘরে এই কটা উপকরণ যদি থাকে বন্ধুরা, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এই সুন্দর মাছের রেসিপি আপনারা চট করে বানিয়ে ফেলতে পারেন। কেউ আসলে কোনো চিন্তাও করতে হবে না যে কি বানাবো। দেখুন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে হলুদটাও দিয়ে দিলাম। এরপর কিন্তু ভালো মতো কিন্তু আমি মাছটার সাথে এই তেল নুন হলুদটা কিন্তু মিশিয়ে নেব খুব সুন্দর করে, ঠিক আছে। চলুন ভালো মতো মেখে নিচ্ছি। এই দেখুন দেখুন আমি ভালো মতো মেখে নিচ্ছি কিন্তু নুন হলুদ দিয়ে, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন। আর বন্ধুরা, আমি কিন্তু অনেকগুলো মাছের রেসিপি ইতিমধ্যেই আপলোড করে ফেলেছি, আপনারা কিন্তু সেগুলোও দেখে আসতে পারেন, একদম সহজ রেসিপিগুলো। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু নুন হলুদটা আমার মাছের মধ্যে মাখানো হয়ে গেল কত সুন্দর করে, ঠিক আছে। আর আপনারা মনে রাখবেন রুই মাছ নিয়েছিলাম কিন্তু আমি, ঠিক আছে। আমি বারবার বলে দিচ্ছি আপনাদেরকে। দেখুন মাখানো হয়ে গেছে নুন হলুদটা। আর বন্ধুরা, আপনাদেরকে আমি বললাম আমি রসুন কুচি করে নিয়েছি, কিন্তু না, আমি কিন্তু রসুনটা থেতো করে নিয়েছি, ঠিক আছে। আপনারাও থেতো করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই দেখুন পুরো থালাটা আরেকবার দেখিয়ে দিই। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা চলুন তাহলে মাছটা ভেজে নিই। দেখুন বন্ধুরা, মাছ ভাজার জন্য কড়াই গরম বসিয়ে দিয়েছি। চলুন কড়াইটা গরম হোক, তারপর আপনাদের দেখাই। বন্ধুরা দেখুন কড়াই গরম হয়ে গেছে। এবারে কিন্তু আমি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি, ধারা সর্ষের তেল, কাচ্চি ঘানি। দেখুন দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, যথারীতি ধোয়া উঠছে। এই দেখুন এখানে আমি মাছটা দিয়ে দেবো। এই দেখুন দেখুন বন্ধুরা, 4টে মাছই আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। একটু ধোয়া উঠছিল, তার জন্য একটা দেওয়ার পর কিন্তু আমি আর অন করে নিই, তারপর অন করলাম ক্যামেরাটা। দেখুন কত সুন্দর ভালো মতো কিন্তু ভেজে নেব, যাতে খুব সুন্দর করে সেদ্ধ হয় আর রান্নাটাও যাতে ভালো হয়, ঠিক আছে। বন্ধুরা আমি কিন্তু এখন লাইভ আসছি, প্রতিদিন আপনারা কিন্তু জয়েন করবেন অবশ্যই, আর পাশে থাকবেন। বন্ধুরা কে কে আপনারা মাছের রেসিপি পছন্দ করেন একটু বলবেন, আর মাছ খেতে কারা ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, ঠিক আছে। আর আমি কিন্তু রেসিপিটা ডেসক্রিপশনে সুন্দর করে লিখে দেব। বন্ধুরা দেখুন মাছটা কত সুন্দর ভাজা হচ্ছে। এবারে কিন্তু আমি উল্টে নেব। চলুন উল্টে নিচ্ছি। খুব সাবধানে আপনারাও কিন্তু মাছ ভাজা করবেন, ঠিক আছে, কারণ মাছ একটু ফুটে বেশি তো, তার জন্য কিন্তু সবাই সাবধানে উল্টে পাল্টে নেবেন ভাজা করার সময়। দেখুন আমি উল্টে নিয়েছি, ঠিক আছে। এই দেখুন 4টাই উল্টে নিলাম ভালো মতো। বন্ধুরা আমি কিন্তু লাল লাল করে মাছটা ভাজা করে নেব, ঠিক আছে। বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে, চলুন নামিয়ে নিই। এই যে একটা বাটির মধ্যে নামিয়ে নেব। এই বাটিতেই কিন্তু মাছটা রান্না করে আমি নামিয়ে নেব। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। বন্ধুরা মাছটা নামিয়ে নেওয়ার পর চলুন তাহলে মাছ ভাজার তেলেই আমি তরকারিটা করে নেব। বন্ধুরা মাছের টক, ঠিক আছে, একটু মিস্টেক হয়ে গেছিল, কিছু মনে করবেন না। প্রথমে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু ভেঙে, এবারে 5 ফোড়ন দিয়ে দিলাম, কালো জিরে। এরপর একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, এরপর নাড়াচাড়া করে নিচ্ছি খুব সুন্দর করে। এবারে থেতো করে রাখা রসুনটা আমি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম চিড়ে রাখা। নাড়াচাড়া করে নিচ্ছি খুব সুন্দর করে, ঠিক আছে বন্ধুরা এবারে টমেটো দিয়ে দেবো, ঠিক আছে। এই রান্নার মূল আকর্ষণ হলো টমেটো, ঠিক আছে। এরপর নাড়াচাড়া করে নেব খুব সুন্দর করে। দেখুন আমি করে নিচ্ছি নাড়াচাড়া। বন্ধুরা এবারে এক এক করে আমি হলুদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে, পরিমাণ মতো দিচ্ছি হলুদটা। এরপরে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী যতটা ঝাল প্রয়োজন হবে দেবেন, ঠিক আছে। এরপর আপনাদের দেখাচ্ছি আমি ধনের গুঁড়ো দেব। এই দেখুন দিয়ে দিলাম। এরপর আমি জিরের গুঁড়ো দিয়ে দেব, ঘরের তৈরি জিরের গুঁড়ো। এরপর কিন্তু নুন দেব। চলুন নুনটা দিয়ে দিই। এই দেখুন আমি নুন দিয়ে দিলাম। এরপর কিন্তু নাড়াচাড়া করে নেব। এই দেখুন আমি নাড়াচাড়া করে নিচ্ছি খুব সুন্দর করে। বন্ধুরা আপনারা কমেন্ট করবেন রেসিপিটা কেমন লাগলো, আর লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করবেন, ঠিক আছে। এই দেখুন আমি নাড়াচাড়া করে নিচ্ছি কত সুন্দর করে। বন্ধুরা মাঝখানে একবার ক্যামেরাটা অফ করেছিলাম, ঠিক আছে, একটু জল দিয়েছিলাম,
দেখুন কেমন ধোয়া উঠছে, ঠিক আছে। এরপরে কিন্তু আমি একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। এই দেখুন বন্ধুরা আমি ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। চলুন কিছুক্ষণ পর আবার আপনাদের দেখাচ্ছি টমেটোটা সেদ্ধ হয়ে গেলে। বন্ধুরা দেখুন কিছুক্ষণ হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি, ঠিক আছে। এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। চলুন নাড়াচাড়া করে নিই। এই দেখুন আমি ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটা কত সুন্দর গলেছে দেখুন, তাই না। আর আপনারা যদি অন্য কোনো মাছের টক দেখতে চান আর টমেটো ছাড়া অন্য কিছু দিয়ে দেখতে চান অবশ্যই কমেন্ট করুন। বন্ধুরা দেখুন আমি ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি আর কষিয়ে নিচ্ছি ভালো করে। বন্ধুরা তেলটা ছেড়ে দিলেই কিন্তু আমি একটু জল দেব। বন্ধুরা দেখুন তেল ছেড়ে দিয়েছি, এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা দেখুন জল দিয়ে দিয়েছি। আসলে বন্ধুরা জল দেওয়ার সময় আমি ক্যামেরাটা অফ করেছিলাম, কারণ এত হাঁচি চলে এসেছিলো কি বলবো, তার জন্য আমাকে বাধ্যতামূলক ক্যামেরাটা অফ করতে হয়েছিল। দেখুন আমি জল দিয়ে দিয়েছি, এরপর সুন্দর করে ফুটিয়ে মাছগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর কিন্তু ফুটছে, ঠিক আছে। দেখুন বন্ধুরা আমি কিন্তু একদম ঘরোয়া উপকরণে এই রান্নাটা করছি, ঠিক আছে। আপনারাও অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন এইভাবে এই রান্নাটা, তারপরে বলবেন কমেন্ট বক্সে এসে কেমন লাগলো। বন্ধুরা আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিচ্ছি, ঠিক আছে। এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা খুব সুন্দর করে। বন্ধুরা এবারে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে। দেখুন এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। বন্ধুরা অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন লাগলো, ঠিক আছে। এই দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি। এই যে একটু নাড়াচাড়া করে সুন্দর করে ফুটিয়ে নামিয়ে নিয়ে তৈরি হয়ে যাবে টমেটো দিয়ে রুই মাছের টক। বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এইটা কিন্তু একদম অত্যন্ত লোভনীয় একটি রেসিপি। আর এই রেসিপি যদি দুপুরে একবার ভাতের সাথে থাকে বন্ধুরা আর কোনো কিচ্ছুর দরকার নেই, এক থালা ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা আরেকটা কথাই বলা যায় এক থালা ভাত, কিন্তু ভাত নিয়ে বসলে কিন্তু এক থালা হয় না, যতটুকু আমরা খাই ততটুকুই খাই। তবে এটা সত্যি এই রেসিপি দিয়ে কিন্তু দুপুরের ভাত খুব সুন্দর খাওয়া। দেখুন কত সুন্দর ফুটছে। আপনাদের রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন কিন্তু বন্ধুরা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। চলুন তাহলে একটা বাটির মধ্যে নামিয়ে নিই। বন্ধুরা আমি এই বাটিটাই কিন্তু নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর ধোয়া ওড়ানো মাছের টক, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। পুরোটা নামাই তারপর আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখুন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আর আমি নামিয়ে নিয়েছি। আর আপনাদের যদি এই রেসিপিটা আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইভাবেই আমার পাশে থাকবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু অল নোটিফিকেশনে ক্লিক করে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে রাখবেন, তাহলে যখন আমি ভিডিও দেবো আপনাদের কাছে কিন্তু পৌঁছে যাবে সঙ্গে সঙ্গে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আরেকবার বলছি লাইক করে যাবেন। তাহলে এখনের মতো আসছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।